আমার কথা মতো না চললে আপনি তো জানেনই যে দিহান গুন্ডা কি করতে পারে। আমি তোর চোখ খুলে কেটে কেটে ইন্ডিয়া পাচার করে দিব। কি কইতেছো তুমি? আমি যা কইতেছি তুমি ঠিকই কইতেছি। আপনি গেস বলেন না, আমি তো আপনার বোনের মতো পাচার বলতেছি। সবাই যদি ভাই বোনের চোখে দেখি তাহলে ব্যবসা করবো কেমন করে? চল তাই বলতেছি। আমার কি হয়ে গেল? আমি এখন কার কাছে যাবো? আরে কাছে যাবো, তুমি কান্না করো কেন? কান্না করবো না, আমার মাইয়া পড়ে নাই, ওই রাই না দুইটা নিয়ে গেছে হাতে এত বড় একটা দাও নিয়ে। কি বলো চাচি, কখন ধরে নিয়ে গেছে? এই তো একটু আগে। আমার মায়েরা যদি মেয়েরা ফেলাই আর কি হইব? আমার মেয়েটার আমি কেমনে বাঁচাবো? শোনো চাচি, তোমার একটা বুদ্ধি দিই, ওই যে দিহান গুন্ডা আছে না, হ্যাঁ কাছে যাও, তাইলে তোমার মায়েরা উদ্ধার করতে পারবো। ও পারবো? হ্যাঁ আচ্ছা, আমি ওর কাছে যাইতেছি। আচ্ছা চাচি, দেখে শোনা যাও। শুনেন, আমার কথা মতো না চললে আপনি তো জানেনই যে দিহান গুন্ডা কি করতে পারে। এটাই মাথায় রেখে চলে। ঠিক আছে, রাখেন। এই যে বাবা, আমার একটু উপকার করে দাও না তুমি। কি ব্যাপার চাচি, আপনার কি হয়েছে? আমার মাইয়া পরে রাইনা না ধরে নিয়ে গেছে, ওর হাতে এত বড় একটা দাও, ওর মেয়েরা ফেলাইব। কোন কি চাচি, মানে রায়না এখনো ভালো হয় নাই। ঠিক আছে চাচি, আপনি যান, আমি থাকতে পরে কোনো ক্ষতি হতে দিব না, আপনি যান। বাবা, আমার মাইয়ার রাজানের কোনো ক্ষতি হয় না, আমার একটাই মাইয়া বাবা। আচ্ছা চাচি, আপনারা চিন্তা করেন না, আপনার বাড়ির দিকে যান, আমি আপনার মেয়েরা দেখতেছি। আচ্ছা ঠিক আছে। তোর অনেক বড় সাহস, তাই না? এই বেটা, ক তোরা যে চালান গুলা করো এগুলো মেন করা, ক। আমি জানি না। জানি না মানে ক, ভালো ভালো ক, নাহলে কিন্তু একদম শেষ করে দিব। কইতেছি ক। আমার বোনে একজন মহিলা, সে হলো প্রধান, তার নাম রায়না। সেই লোকজন দইরা চোখ, কিডনি এগুলো ইন্ডিয়া পাচার করে। ও বুঝতে পারছি, তার মানে সবকিছু ওই মেয়েটাই করে। এই তোর বস কোথায়? মনে হয় আস্তানে আছে। ঠিক আছে, চেষ্টা করতেছোস, এখান থেকে তুই যতই পালানোর চেষ্টা করোস পালাইতে পারবি না, কারণ এখানে আমার লোক ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। আচ্ছা আমার কি দোষ? তুমি আমার ধরে নিয়ে আসছো কেন? আসলে তোর কোনো দোষ নাই, এই এলাকায় যে কয়টা মেয়ে আছে সবাই আমি বেঁচে দিল। আমি তো প্রথমে ভাবছিলাম তবে চোখ দুইটা কিডনিটা বেঁচে, কিন্তু এখন দেখতেছি তোর মাথা থেকে পা পর্যন্ত দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। ইন্ডিয়ান বাবু না তোর পছন্দ করছে, তাই আমি তোরই বিক্রি করে দিব। জানোস এর দাম কত? 52 লাখ টাকা। মানে দেখো, তুমি আমার বিক্রি করো না, আমি তোমার কাছে হাত জোড় করতেছি, তুমি এরকম কিছু করো না। দেখো তুমি একটা নারী কেমনে করে পারতেছো আরেকটা নারীর জীবন নিয়ে এমন করে খেলতে? ম্যাডাম, ম্যাডাম, সর্বনাশ হয়ে গেছে। সর্বনাশ? কি হয়েছে? দিয়ান গুন্ডা আছে না, এই পরির জন্য আপনার এই দিয়ান গুন্ডা খুঁজতেছে। কি? এই
জি ম্যাডাম। এই, এই, আমি কি এতদিন দুধ দিয়ে পয়সা পুষতে থাকি? তুই এটা বলছিস কেন, হ্যাঁ? কমুনাকে ওই তিয়ান গুন্ডা যে বলে মারছে আমারে, মায়ের খাইতে খাইতে মূর্তি বাইরে গেছে রাস্তার কথা। বস নাই? তোর আমি এই বিষয়ে পরে দেখে নিব। তাড়াতাড়ি চল, দেহ কই? তুই এখানেই থাক, চল। চল। এইবার ধ্যান আইসা পুষতে, এইবার তোরা বুঝবি কত জানে কত চাল। আমার আটকায় রাখছস না, ঠিক হয়েছে। তা জানি কত মেয়ের সাথে আরো করে এরকম কিছু পুষতস। ওরে ওরে না, আমি ওরে কই পাই? ওরে 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 দিহানের কণ্ঠ না? তাই তো। কিন্তু আমি এখান থেকে বেরোবো কেমনে? বলতেছো যাবোই বা কেমনে? দিহান! দিহান! ওরে তুমি এই জায়গায়? আসছো? হ্যাঁ আমি আসছি, বুঝতে পারছি। ওরা তোমার বন্দি করে রাখছিল তাই না? ঠিক আছে, তোমার আর বন্দি থাকতে দেবো না, তুমি আসো আমার সাথে। জানো না তো, এই জায়গায় না প্রত্যেকটা মেয়েরে ধরে আয় না, তাদের চোখ কিডনি বেঁচে দেওয়া হয়, বেঁচে করে দেওয়া হয়। আর জানো, আমারও না একটা ইন্ডিয়ান বাবুর কাছে বেঁচে দিচ্ছে। আমি অনেক যাবো না, তুমি আমারে তোমার সাথে নিয়ে যাও। ঠিক আছে, চলো চলো আমার সাথে, এনতে তাড়াতাড়ি বেরোয় দেবো, জায়গাটা বেশি নিরাপদ না। আসো। আই, ওই বুড়ির ঘর থেকে বের করে আন, যা। ম্যাডাম ধরে নিস। আই বুড়ি, তুই আমারে ধরার জন্য ধ্যান কুন্ডারে ভাড়া করছস, হ্যাঁ? দিব না কি করব? তোমরা আমার মায়েরে নিয়ে গেছো, আমার মায়েরে ফেরত দাও। তোর মায়ের ফেরত দিব তাই না? তোর মেয়ের তো আমি ইন্ডিয়ান বাবুর কাছে 52 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিছি। না, কি বললা তোমরা? আমার মায়ের সর্বনাশ করো না। ম্যাডাম এক কাজ করি, এই বুড়িটা নিয়ে বেচা দিই, লাখ পাঁচেক তো পাওয়া যাবো। ঠিকই বলছো, ওরেও নিয়া ওর কিডনি আর সব দুইটা বিক্রি করে দিব। হ্যাঁ ঠিক আছে, চলো 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 চলো। হায় আল্লাহ, এ তো দেখি শ্বাসের উত্তর নিয়ে গেল। এই খবরটা তো ধ্যান গুন্ডারে দিতেই হবে। ওই তুই কেরা আমার রাস্তা থেকে সরে দা। সরে যাবো, তার আগে ওকে ছেড়ে দে। এই, তোদেরকে দাঁড়িয়ে থাকার জন্য কে এনেছি? মার ওকে। ফিরে, ধরে আছিস কেন? যা। তোরে আমি পরে দেখে নিব। আচ্ছা দেখে নিস। ওরে বাপ, তুমি এতদিন কই আসলা? আর তুমি ওরে সালা কি লিগা? ওই রাইনাই তো আমার পরিরে ধরে নিয়ে গেছে। আমি এতদিন ঢাকা ছিলাম, আর সমস্যা নেই, দিয়ার সাথে কথা হয়েছে, দিয়ান ওরে সেভ করছে। এখন পরি নিয়ে বাসায় আসতেছে, তোরা বাসায় চলো। চলো। হে আল্লাহ, তুমি আমার মায়ের রক্ষা করো। পরে পরি মা, ঠিক আছে তো? মা আমি ঠিক আছে, তোমার কিছু হয় নাই তো? না রে মা, আমার কিছু হয়নি, আমার তোর বাপের কাছে এসে। বাবা, তুমি এতদিন পর কই থেকে আইলা? তুমি তুমি আমাদের সাথে দূরে আসলে, তোমার কি একটু কষ্ট হলে? হ্যাঁ মা, তোদের ছাড়া আমি অনেক কষ্টে ছিলাম। একটা কাজের জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে, এখন আল্লাহ ভালো একটা ব্যবস্থা করে দিচ্ছে। আমি তোদের নিয়ে ঢাকা চলে যাবো। যা মা, কাপড় চোপড় গোছা। আমার সাথে এসে বুঝাই নি। মা শোনো, তুমি কাপড় গুছাও, আমি একটু আসতেছি। হ্যাঁ আচ্ছা, আসো। কি তুমি ঢাকা চলে যেতেছো মানে? এই তোমার কি মাথা ঠিক আছে নাকি?
উফ, দেখো অনেকদিন পরে বাবা আসছে, বাবা বলছে যে ঢাকায় সব কিছু করতে চাই, বাবা নিয়ে যাবে। আহা, তুমি যদি ঢাকায় যাও এই গ্রামে থেকে আমি কি করবো বলো? দেখো এখন আমি কি করবো? আহা, কি করবো মানে? এই তুমি কি জানো না এই যে আমি গুন্ডা হয়েছি, এই গুন্ডা কে লেগে গেছি বলছে? তোমারে সেভ করা লেগে হয়েছি। আমার কি করার জন্য হয়েছে, কিন্তু আমার বাবা যদি এসে আমার নিয়ে যায় তাহলে আমি কি করবো বলো? উফ, এই দেখো বেশি বুঝলে কিন্তু তোমার বাবারে ঘুরতে একটা বসতে দেবো। এই তুমি এগুলো কি করো? যতই হোক আমার বাবা, আর তাছাড়া তুমি যদি আমার বিয়ে করো তাহলে তো তোমার শ্বশুর হবো, তুমি তোমার শ্বশুরের খুন করবা। মাথা ঠিক নেই আমার তো মনে আসছিল না এইসব। আচ্ছা দেখ জবাব দেওয়ার পরে একটা শর্ত আছে। কি শর্ত? যে পর্যন্ত আমি ঢাকা না যেতে পারি সেই পর্যন্ত তুমি আমার ফোনের উপরে রাখবা, কল দিতে থাকবা, 1 সেকেন্ডও যদি দেরি না হয় কল দিতে, আমি যখনই কল দিব তখনই রিসিভ করতে হবে। আর যদি রিসিভ না করো, তুমি যে দিহান গুন্ডা তাণ্ডব জানোই, একের পর এক মানুষ খুন করে যাবো, ঠিক আছে? উফ, হয়েছে তো, আমি তোমার কথা দিতেছি যে তুমি ফোন দিলে 1 সেকেন্ডও দেরি হবে না, আমি রিসিভ করবো, হয়েছে? এখন আমি যাই, ওরে আমার শুনে দে, টাটা। পাগল হয়ে গেলাম রে, খালি যদি আমার কল না ধরে খালি খুনাখুনি হবো, খুনাখুনি।